আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এতক্ষণই বুঝতে পারছেন যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইলিশের দেশখ্যাত চাঁদপুর। সো দেরি না করে সকলে আমার সঙ্গে থাকুন। আমরা সকাল 7টায় রওনা দিই বাসা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা চাঁদপুরে যাওয়ার জন্য সদরঘাটে লালকুটিঘাটে পৌঁছাতে প্রায় আমাদের 8টা 20 বেজে যায়। যেহেতু সকাল 8টা 35 একটি লঞ্চ আছে, তাই আমরা দেরি না করে গেট থেকে 10 টাকা করে প্রতি জন প্রতি টিকিট কেটে আমরা ঘাটে প্রবেশ করলাম। দেন ওইখান থেকে আমরা চাঁদপুরগামী লঞ্চে প্রবেশ করলাম। চাঁদপুর যেতে হলে আপনাদের দুইটা দিক সুবিধা হয়। একটি হচ্ছে আপনাদের লঞ্চ ভ্রমণ হয়ে যাবে, নদীপথের যে ভ্রমণটা সেটা অনেক উপভোগ করতে পারবেন। যেন চাঁদপুরে গিয়ে আপনারা ইলিশে খেতে পারবেন। সো এক ডিলে দুই পাখি মারার মতো। তো বন্ধুরা, এরই মাঝে আমাদের লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। লঞ্চ চলতে থাকলো চাঁদপুরের উদ্দেশ্যে, আর আমরা দেখতে থাকলাম যে আশেপাশের স্থাপনাগুলো এবং শীতলকার সেই কালো পানি। শীতলকার পানি কালো ছিল না, বাট এই কালো হওয়ার পিছনে আমরা মানুষেরই দায় বেশি। আমরা যদি একটু সচেতন হতাম তাহলে শীতলকার পানিগুলো এত কালো হতো না। ঢাকা টু চাঁদপুর রুটে রফরফ 2, ময়ূর 7, সোনার তরী, ইমাম হাসান 5, ঈগল 3 ও বগদাদিয়া 7 সহ মোট 22টি লঞ্চ চলাচল করে এই পথে। বগদাদিয়া 7 এই লঞ্চে করে আমরা যাব ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে। সদরঘাট থেকে এই পথে যত লঞ্চ চলাচল করে তার মধ্যে এই লঞ্চটি ভ্রমণের জন্য অন্যতম। আপনি যদি পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সংক্ষিপ্ত ভ্রমণ করতে চান তাহলে সকাল 7টা 30 বা 8টা 30-এ রওনা দিয়ে চাঁদপুর ঘুরে দেন আবার সন্ধ্যা 6টা বা 7টা লঞ্চে করে ঢাকায় বসে যেতে পারেন। সকাল থেকে রাত অবধি প্রায় প্রতি ঘন্টায় চাঁদপুর যাওয়ার এবং আসার লঞ্চ পাবেন। ঢাকা থেকে চাঁদপুর পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এই লঞ্চগুলিতে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। এসি, নন এসি, ভিআইপি সব ধরনের কেবিন রয়েছে এই লঞ্চগুলোতে। সবগুলো লঞ্চের ভাড়াও প্রায় সেম। তো বন্ধুরা, যেতে পথে ভাড়া তালিকাটা এখন আপনাদের বলে দিই। তৃতীয় শ্রেণীর বা ডেকের টিকিট প্রতিজন 115 টাকা, দ্বিতীয় শ্রেণীর চেয়ার প্রতি সিট 180 টাকা, বিজনেস ক্লাস এসি প্রতি সিট 300 টাকা, সিঙ্গেল কেবিন নন এসি 500 টাকা, সিঙ্গেল কেবিন এসি 600 টাকা, ডাবল কেবিন নন এসি 1000 টাকা, ডাবল কেবিন এসি 1200 টাকা, ফ্যামিলি কেবিন এসি 2000 টাকা এবং ভিআইপি কেবিন পাবেন 2500 টাকায়। এই স্বল্প সময়ের জার্নিতে আমরা প্রাকৃতিক দৃশ্য মিস করতে চাই না, তাই আমরা 115 টাকার ডেকের টিকিটটি কাটি। আর হ্যাঁ, আরেকটি কথা জানিয়ে রাখি, লঞ্চের টিকিট কাটার কোনো তাড়া নেই। আপনি লঞ্চ থেকে নামার সময় পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। নদীর এই দৃশ্য দেখতে দেখতে আমাদের লঞ্চটি একটা মুহূর্তে পৌঁছায় মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ঘাটটি অনেক ছোট, তাই আমাদের লঞ্চটি সেই ঘাটে ভিড়াতে পারেনি, কিন্তু মানুষ পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।
একদল মানুষ সেখান থেকে নামে ট্রলারে উঠছে, আবার একদল মানুষ ট্রলার থেকে নেমে লঞ্চে উঠছে। যারা চাঁদপুর যাবে তারা ট্রলার থেকে লঞ্চে ওঠে। আমাদের লঞ্চটি সদরঘাট থেকে রওনা দিয়ে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও ধলেশ্বরী পেরিয়ে আমরা মেঘনা নদীতে পাড়ি জমালাম। এক একটি নদী দেখতে এক এক রকম লাগে। এই ধরুন না, শীতলক্ষার পানি দেখতে কি কালো, আর যে আমরা মেঘনা নদীতে আসলাম, পানির দৃশ্য দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম। নদীর এই দৃশ্য দেখার জন্য আমি লঞ্চের একদম মাথায় গিয়ে বসি। খুব কাছ থেকে সেই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই মুহূর্তে নামে বৃষ্টি। তাই ওইখানে আর বসা হলো না, চলে এলাম লঞ্চের ভিতর। কিন্তু যাই বলেন, একটি কথা বলতে হবে বস, সমুদ্রের মাঝে বৃষ্টির যে দৃশ্য, সেটা যে কতটা সুন্দর সেটা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমাদের লঞ্চ মেঘনা নদীর সেই উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে চাঁদপুরের পথে। এই মনোরম দৃশ্য দেখে আসলেই উপলব্ধি করার মতো অনেক কিছুই আছে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পর নদী থেকে যে বাতাসটা গায়ে লাগছে তা এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই আমি সাজেস্ট করব, যারা লঞ্চ ভ্রমণ করেননি তারা একবার হলো ট্রাই করে দেখেন, ভালো লাগবে। আমি লঞ্চের সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাতাসটা উপভোগ করতে লাগলাম এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে লাগলাম। বৃষ্টির পর আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। তখন লঞ্চের ছাদ থেকে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখতে যে কতটা ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। বন্ধুরা, এই দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে তার টেরও পাবেন না। এখন আমরা ইলিশের দেশ চাঁদপুর ঘাটের খুব কাছে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে চাঁদপুর ঘাট। চাঁদপুর ঘাটে পৌঁছানোর পর এমন অনেক ভাসমান নৌকা পাবেন। জেলেরা নদী থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করে। তবে আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে মাছ কিনবেন না, কারণ তারা মাছের অনেক দাম নেবে। তাই আপনি সরাসরি চলে যান ফিশারি ঘাটে, সেখান থেকে মাছ দেখে শুনে বুঝে এবং দাম দর করে
মাছ কিনে নেবেন। বসালাম, দেন আমরা চাঁদপুরে আসলে কী করবো, আমরা এখন যাবো ফিশারি ঘাটে। ফিশারি ঘাট কী করবো, আমরা এখানে যাবো ইলিশ খাওয়ার জন্য। আমরা চাঁদপুরে আসছি একমাত্র ইলিশ খাওয়ার জন্য। আর দেন ফিশারি ঘাট ঘোরার পরে আমরা যাবো চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম কাছে। মানে আইসক্রিমটার নাম 1 মিনিট আইসক্রিম তৈরি হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে 1 মিনিট আইসক্রিম। আর দেন 1 মিনিট আইসক্রিম খাওয়ার পরে আমরা যাবো হচ্ছে চাঁদপুরের যে মিনি কক্সবাজার নামে বিখ্যাত সেই কক্সবাজারে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি ফুল কক্সবাজার না, এটা হচ্ছে মিনি কক্সবাজার। মানে এত বড় কক্সবাজার না, কক্সবাজারের মধ্যে একটা ছোটোখাটো কক্সবাজার, এই জন্য নাম দেওয়া হচ্ছে মিনি কক্সবাজার। সো দেখা হচ্ছে বন্ধুরা। আমাদের লঞ্চটি ঘাটে বেরার পর মানুষের নামার ভিড় দেখে আমাদের কারোই নামার সাহস হলো না, তাই কিছুক্ষণ আমরা লঞ্চে ওয়েট করলাম। মানুষের ভিড় যখন কমে যায় তখন আমরা লঞ্চ থেকে নামি, কারণ প্রায় লঞ্চে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার কথা শোনা যায়, তাই নিজের সাবধানতা নিজে অবলম্বন করা উচিত। লঞ্চ থেকে নেমে আমরা হাঁটতে থাকি অটোর উদ্দেশ্যে, কারণ অটো করে আমরা যাব প্রথমে বড় স্টেশন। আমরা 10 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে গেলাম চাঁদপুরের সেই বড় স্টেশনে। গড়িতে তখন আমাদের বাজে প্রায় 12টা প্লাস, তাই আমরা প্রথমে চাঁদপুরের বিখ্যাত মিনি কক্সবাজার যাওয়ার প্ল্যান করলাম। এই পথে আমরা দেখতে পাই একটি স্মৃতিসৌধ, নাম তার রক্তধারা স্মৃতিসৌধ। (1971) সালের মহান মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর শহরের এই বড় স্টেশনেই পাকিস্তানি হানাদার বাহিনীরা কয়েকটি নির্যাতন কেন্দ্র স্থাপন করে। নৌকা, লঞ্চ বা স্টিমারে করে যারা এই পথে চাঁদপুর পৌঁছাতো এবং তাদের ভিতরে যাদের সন্দেহ হতো বা যারা স্বাধীনতার পক্ষে ছিল, তাদেরকে এই নির্যাতন কেন্দ্রে এনে খুব শারীরিক নির্যাতন করা হতো। আবার অনেককে হাত পা বেঁধে এই নদীতে ভাসিয়ে দেওয়া হতো। সেই শহীদদের স্মরণে 2011 সালে এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয় এবং এটির উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেন আমরা রওনা দিই চাঁদপুরে এসে বিখ্যাত মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা সংখ্যায় ছিলাম 6 জন, তাই আমরা একটা ট্রলার রিজার্ভ নেই। সেখানে আমাদের ভাড়া পড়ে আপ ডাউন 500 টাকা, মানে 500 টাকার ভিতরে যাওয়া এবং আসা। চাঁদপুর শহরের প্রায় চারিদিকে নদী এবং এখানকার জীবন ব্যবস্থাও প্রায় নদীকে ঘিরেই। নদী, নৌকা, জীবন, এই 3টি বিষয় এখানে একটি অপরটির সাথে খুব ভালোভাবে জড়িত। চাঁদপুরের এই 3 নদীর মোহনা দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। প্রায় এখানে ট্রলার বা লঞ্চ ডুবে মানুষ মারা যাওয়ার ঘটনা শোনা যায়। আমরা প্রায় কিছুটা জীবনের মায়া ছেড়ে আমরা এই পথে রওনা দিয়েছি, কারণ আমরা যখন ট্রলারে উঠি তখন সমুদ্র প্রায় ফুল উত্তাল ছিল। ঢেউগুলো দেখে আমার তখনই ভয় লাগছিল, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মিনি কক্সবাজার দেখার জন্য। সেটা আমরা দেখবো যেভাবে হোক, তাই আমরা সেই ঢেউকে অপেক্ষা করেই রওনা দিই চাঁদপুরের সেই মিনি কক্সবাজার দেখার উদ্দেশ্যে। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা উলায় ফেরে না।
যাবে না, ফেরারি পাখিরা উলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা উলায় ফেরে না। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চাঁদপুরের বিখ্যাত সেই মিনি কক্সবাজার এসে পৌঁছালাম। সেখানে প্রায় কোমর সমান পানি, কারণ বর্ষার মৌসুমে সেই চরটি পানির নিচে তলিয়ে যায়। কিন্তু সমুদ্রের মাঝখানে আমরা সাঁতার কাটতেছি, বিষয়টা ভাবতেই অন্যরকম লাগে। আশেপাশে কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি। কিছুক্ষণের জন্য আমরা ছেলেবেলায় চলে গিয়েছিলাম, কারণ এমন দৃশ্য হয়তো কখনোই আর দেখা হয়নি, আর দেখা হবেও কিনা সেটাও বলা যায় না। কারণ গ্রীষ্মের সময় এই চরটি আবার বেশি ওঠে, তখন প্রায় কিছুটা কক্সবাজারের মতো মনে হয়। চারিদিকে পানি, মাঝখানে একটি দ্বীপ, সেই দ্বীপে মানুষ গোসল করতেছে, প্রায় কিছুটা কক্সবাজারের মতোই, তাই এর নাম দেওয়া হয়েছিল মিনি কক্সবাজার। তো বন্ধুরা, গোসল শেষে আমরা কাপড় চেঞ্জ করে আমরা চলে যাই সেই ফিশ মার্কেটের উদ্দেশ্যে বা মাছের আড়তের উদ্দেশ্যে। তখন বেলা গড়িয়ে প্রায় দুপুর চলে এসছে, তখন আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই খুব দ্রুত আমরা সেই মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দিই। এ পথে আমরা দেখতে পাই বড় স্টেশনের সেই বিখ্যাত ইলিশ সাইনবোর্ডটি, যেটি দেখলে আসলেই মনে হয় এটি ইলিশের দেশ চাঁদপুর। হাঁটতে হাঁটতে আমাদের চোখ পড়ে কিভাবে সেই ইলিশ মাছ প্যাকিং করে তার দেখার দৃশ্য দেখতে। তা কতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেন আমরা দেখলাম যে মাছের কিছু স্তূপ। তো বন্ধুরা, এই মাছের স্তূপ দেখে আমার মাথা আসলেই কাজ করতেছিল না যে এত মাছ কিভাবে ধরলো ওরা। তো আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের সেই বিখ্যাত ফিশ মার্কেটটি ঘুরিয়ে দেখাই, আর আপনারা আমার সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন চাঁদপুরের সেই বিখ্যাত ফিশ মার্কেট বা মাছের আড়তটি।
অবশেষে অনেক দর কষাকষি করে 1150 টাকায় আমরা 1 কেজি 350 গ্রাম ওজনের একটি মাছ ক্রয় করি। মাছটি নিয়ে আমরা হোটেলের বাবুর্চিকে দিলে সে 200 টাকার বিনিময়ে আমাদের মাছটি কেটে এবং ভাজি করে দিবে। আমরা মাছ কাটা থেকে শুরু করে মাছ ভাজা পর্যন্ত ভিডিও করি, কারণ মাছ যখন ক্রয় করি তখন মাছ বিক্রেতা বলে দিয়েছিল যখন আপনারা মাছটি কাটবে ওনার সামনে থাকবেন, কারণ মাছ চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যে মাছটা কিনে নিয়ে গেছেন হয়তো বা আপনার সেই মাছটা নাও দিতে পারে, তাই আপনারা যে কোনো একজন সামনে থাকবেন আর পারলে ভিডিও করবেন। যদি ইউটিউবার হন তাহলে ভিডিও করবেন, না হয় সামনে বসে দেখবেন যে কিভাবে মাছ কাটে। ওনাদের বসতে দিবেন না যেন আপনারা ফলো করছেন, তাহলে চলবে। আর আপনারা যদি সংখ্যায় কম হন বা যদি মনে করেন যে আপনারা ইলিশ কিনবেন না, এমনি পিস হিসেবে খাবেন, তাহলে খেতে পারবেন, কারণ প্রতিটা হোটেলেই আপনাদের ইলিশ ভাজা থাকে পার পিস 100 টাকা করে। তো আপনাদের যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন, কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা মাছ ক্রয় করব, দেন ওইখান থেকে অরিজিনাল মাছটা ভেজে তারপরে খাবো। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর সেই কাঙ্ক্ষিত তরতাজা ইলিশ মাছ ভাজা চলে আসে। আমরা তখন বাবুর্চিকে বলি মাথা এবং লেজ দিয়ে ভর্তা তৈরি করে দেওয়ার জন্য, তাই তিনি আমাদের মাথা ও লেজের ভর্তা তৈরি করে দেয়। তার বিনিময়ে এক্সট্রা ওনাকে 50 টাকা দিতে হয়। আমরা পর্যাপ্ত পরিমাণ খেলাম, কারণ একে তো ছিল তরতাজা ইলিশ মাছ, আর 2 তখন বিকেল হয়ে গিয়েছিল, তাই প্রচণ্ড খিদা ছিল পেটে, তাই কোনো দিক না থেকে শুধু খাওয়ার দিকই ফলো ছিল। তো বন্ধুরা, খাওয়া শেষে আমরা আবার চলে আসি সেই বড় স্টেশন। সেখানে সৌন্দর্যটা কিছুক্ষণ উপভোগ করলাম। তো বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন চাঁদপুরের সেই বিখ্যাত বড় স্টেশন পার্ক। এই পার্কে দেখার মতো তেমন কিছু নেই, তারপরও নদীর পাশে এরকম একটা সবুজে ঘেরা পরিবেশ, তা দেখতে অন্যরকম লাগে। কিছুক্ষণ পর আমরা চাঁদপুরের বিখ্যাত সেই 1 মিনিট আইসক্রিম খেতে যাই। আপনারা যদি সেখানে যেতে চান তাহলে আপনাদের বলবো যে অটোতে করে চলে যাবেন সেই বিখ্যাত চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম খেতে। আপনি যে কোনো অটোকে যদি বলেন যে আপনি 1 মিনিট যাবেন, তাহলে ওনারা খুব সহজে নিয়ে যাবে, ভাড়া নেবে 10 টাকা করে। চাঁদপুর আসলাম শুধু আইসক্রিম খেয়ে চলে যাব তা তো হয় না, তাই আমরা এখান থেকে গরম গরম কিছু মিষ্টি কিনলাম, কিন্তু মিষ্টিগুলা দামের তুলনায় প্রায় অনেক ভালো। যারা চাঁদপুর আসবেন এই মিষ্টিগুলো ট্রাই করে দেখবেন, তখন বলবেন যে ঢাকা আপনি 300 350 করে কি মিষ্টি খান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন।